নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে শখের রান্নায় স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেটকি মাছের রেসিপি। আলু দিয়ে আর মাছ দিয়ে পাতলা করে ঝোল বানাবো, তো সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো চলুন আমি ভেটকি মাছের রেসিপি বানানোর জন্য বা মাছের ঝোলটা বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মাছ নিয়েছি, আলু নিয়েছি, লঙ্কা বাটা নিয়েছি, জিরে বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, ধনে গুঁড়ো, তেজপাতা আর জিরে নিয়েছি। তো আজকে আমি সব বাটা মশলা ইউজ করছি, শুধু আমার গোটা ধনেটা ছিল না বলে তাই ওটা পাউডার ইউজ করছি। তো আপনারা চাইলে সব কটাই বাটা মশলা ইউজ করবেন, এমনকি হলুদটাও। তো আমার যেহেতু এগুলোর গোটা গোটা বাড়িতে নেই বলে তাই আমি এগুলো পাউডার ইউজ করেছি। তো আপনারা চাইলে সব কটাই বাটা মশলা ইউজ করবেন, তাহলে আরও টেস্টি হবে জিনিসটা। তো চলুন কড়াই বসিয়ে দিয়েছি, আগে আমি মাছটা ভেজে নিই। তো চলুন, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব, তারপর আলুগুলো আবার ভেজে নেব। তো আলুগুলোও ভাজা ভাজা হয়ে এসেছে, তো আলুগুলো এবার তুলে নেব। তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। তো আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এই সব কটা মশলা আমি একসাথে জলে গুলে নেব। তো জলে গুলে নিলে কি হয়, তো মশলাগুলো পুড়ে যায় না তেলেতে। তো আপনারা চাইলে আমার মতন করে জলে গুলে মশলাটা কষাতে পারেন। নুন দিয়ে দিলাম। তো এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখুন, এবার এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নেব। তো হয়ে গেছে দেখুন, এবার আমি জল ঢেলে দেব। তো এবার হয়ে গেছে, এবার মাছগুলো এবার ঢেলে দিই। আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। তো আমি 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো দেখুন এবার হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। তো দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করছি তো খেতেও খুব সুন্দর হবে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, আশা করছি ভালোই লাগবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আপনারা সবাই দেখতে থাকুন।
আজকের মতো আপনাদের সবাইকে বিদায় জানালাম।